আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ছাদে চলে আসছিলাম আমার গাছপালার খোঁজ খবর নেওয়ার জন্য। আর ছাদে এত বাতাস ছিল আর এত রোদ ছিল, খুব গরম লাগছিল। তো আমি মনে হয় দুপুরবেলা ছাদে এসেছি, এই জন্যই আমার কাছে গরমটা একটু বেশি লাগছিল। আপনাদেরকে আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার আম্মুর লতি গাছে ছোট ছোট লতি হয়েছে। তো আজকে আপনাদের দেখাবো সেই লতিগুলাকে আম্মু তুলে ফেলছিল। সেটা লতিগুলো এখন বড় হয়ে গেছে, কচু গাছ থেকে তুলে ফেলার পালা। আর আমাদের ছাদে আসলে অত একটা জায়গা নাই, তারপর মাটিরও স্বল্পতা, জায়গারও স্বল্পতা, সব কিছু মিলিয়ে কচু গাছও অল্প, 2-3টা গাছ থেকে আলহামদুলিল্লাহ 5-6টার মতো লতি হয়েছে। তো এটা আসলে ভালো লাগার বিষয়। আর গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন অনেকগুলা পেঁপে গাছ হয়েছে। আম্মু এখানে পেঁপের বিচি ফেলেছিল, তো সেখান থেকে অনেকগুলা ছোট ছোট পেঁপে গাছ হয়েছে। সেই গাছগুলোকে আম্মু তুলে অন্য একটা বড় টবে সেট করবে। তো সেই ভিডিওটা আপনাদেরকে আমি পরবর্তীতে দেখাবো। আর আমাদের ছাদে হচ্ছে কয়েক রকম কচু গাছ আছে, যেমন এটা হচ্ছে সবুজ কচু গাছ, এটা মনে হয় সম্ভবত লতির জন্য। আর ওই পাশে দেখতে পাচ্ছেন লাল কালার, ওটাও কচু গাছ, ওটাও খেতে, ওই কচুটাও খেতে ভালো লাগে। তো এরকম আরও অনেক রকম কচু গাছ আম্মু বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এনে ছাদে লাগায়। আর এখানে হচ্ছে আম্মুর কলমি গাছ থেকে মানে সুন্দর সুন্দর পাতা বের হয়েছে, অনেকগুলা পাতা হয়েছে। তারপর এখানে ছিল লেবু গাছ, লেবু গাছে ফুল হয়েছে, সুন্দর ছোট ছোট লেবু হচ্ছে। তো এই লেবুর গ্রানগুলো খুবই ভালো, গরম গরম ভাতের সাথে খেতে এত ভালো লাগে। আর এই যে পুঁই শাকের আগে মানে যখন পুঁই শাকগুলো লাগাচ্ছিল তখন আমি দেখিয়েছিলাম আমার ভিডিওতে যে আম্মু পুঁই শাক গাছ লাগাচ্ছিল। তো এখন সেই পুঁই শাক কত বড় হয়ে সুন্দর পাতা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখানে ছিল বড় বড় লেবু। এই গাছ থেকে অনেক লেবু আমরা খেয়েছি আল্লাহর রহমতে। এই গাছের লেবুগুলা মানে গ্রানটা খুবই ভালো, আর প্রচুর লেবুতে রসও হয়। আর এখানে অনেক অনেক ঘাস হয়েছে গাছের গোড়ায় গোড়ায়। প্রচুর বৃষ্টি হচ্ছিল, এই কয়দিন হয়েছিল, তো সেই কারণে এত এত আগাছা হয়েছে। জানি না বৃষ্টি হলে কেন জানি ঘাস, তারপর বিভিন্ন রকম আগাছা হয় টবে টবে। তো সেগুলো যদি ক্লিন করে না দেওয়া হয় তাহলে গাছের আর কি ফলন ভালো হয় না। এই ঘাস, তারপরে এই আগাছাগুলা মাটির সব উর্বরতাগুলোকে নষ্ট করে ফেলে। তো আমি সেই ঘাসগুলোকে তুলে তুলে দিচ্ছিলাম টবের গোড়া থেকে। আর আমার মানে পাখি আছে বাজিগর, তো আমি শুনেছি, ইউটিউবে দেখেছিলাম বাজিগর পাখি নাকি ঘাস খায়। আমি ভাবছিলাম যে এই ঘাসগুলো তুলে নিয়ে বাজিগর পাখিকে দিব, দেখি যদি আমার পাখিগুলা খায় তাহলে তো ভালো, আর না খেলে তো কি করব, ফেলে দিতে হবে এগুলা নিয়ে নিচে। আমি সেই জন্যই সবগুলা টব থেকে একটা একটা করে করে ঘাসগুলাকে তুলে ফেলছিলাম, পরিষ্কার করে ফেলছিলাম, আর মাটিগুলা ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিলাম যাতে মানে গাছের গোড়ায় কোনো মাটি না থাকে। যে দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে, আরও বিভিন্ন গাছের গোড়ায় গোড়ায় হয়েছে এত ঘাস। তো আমি সময় করে এই ঘাসগুলাকে তুলে ফেলবো। আর এত গরম লাগছিল, আমি তো ভাবছিলাম আমার কাজ কখন শেষ হবে আর আমি কখন নিচে যাব। প্রচুর গরম ছিল, দুপুর টাইম ছিল, এই জন্যই মনে হয়। তো অনেকগুলা ঘাস আমি তুলেছি, এখন দেখি পাখিকে দেই, পাখি যদি খায় তাহলে তো ভালো, না খেলে তো আর কিছু করার নাই। তারপর আমি আশেপাশে ঘুরে ঘুরে আমার বাকি গাছগুলাকে দেখছিলাম। এখানে এই যে এই গাছটা এত সুন্দর ফুল হয়েছে, আর ফুলটার কালারও মাশাআল্লাহ খুবই সুন্দর। তারপর আশেপাশে আরও গাছগুলোকে দেখলাম। আর আম্মু এখান থেকে একটা টব নিচ্ছিল, কারণ নিচে যে মানে একটা গাছ বসাতে হবে, ছাদে তো মাটি কম, তো নিচে আমাদের কিছু মাটি আছে, সেখানে মানে টবগুলোকে নিচে নিয়ে এই যে এই গাছটাকে সেট করব মাটি দিয়ে সুন্দর করে। তো গাছটাও নিয়ে যাচ্ছিলাম, টবও নিয়ে যাচ্ছিলাম নিচে। তো এই তো আমার কাজ মোটামুটি শেষ, এখন চলে যাওয়ার পালা। এখানে হচ্ছে মশার ডিম তুলেছিলাম, মানে মশার লার্ভাগুলোকে মাছের জন্য তুলেছিলাম, সেগুলোও নিয়ে যাচ্ছি। তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।